আমি এবার যাবই। তুই গিয়ে দেখ। আমি গিয়ে দেখাচ্ছি তোকে, দেখ। যাবি না মানে যাবি না, মাথাটা কিন্তু গরম করবি না অঙ্কিতা। তুমি যাবে না, তুমি কেন বুঝতে পারছো না? আমার খারাপ লাগছে, আমার জ্বলছে ভেতরে। বন্ধু তো যতই বন্ধু হোক, তুমিও কোনো একা একটা ছেলের সঙ্গে মিট করবে সেটা আমি মেনে নিতে পারবো না। লাইফটাকে কন্ট্রোল করতে পারো না। আমি কোথাও যাবো না, সব থেকে। আমি তোকে বলেছি এখানে যাবি না মানে যাবি না, অনেকক্ষণ ধরে সহ্য করছি। হ্যালো গাইজ, আমি একটা শাওনের উপর আজকে প্র্যাঙ্ক করতে চলেছি। সেই প্র্যাঙ্কটা তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। আমি বেশি কথা বলছি না। আর তোমাদের একটু বলে রাখি, আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। জাস্ট আমি এইটুকু বলবো। আর আমি এখন এই রাত্রিবেলা দেখা করতে যাচ্ছি, যেটা না শাওন তো মেনে নেবে না আমি জানি, তো সেটাই হচ্ছে আমার প্র্যাঙ্ক। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের ইনস্টাগ্রামটা ফলো করে দেবে গিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, আমি ক্যামেরা সেট করে দিয়েছি, আমি রেডি হই। আর কতক্ষণেও আসে সেটারই পালা, দেখার পালা। এই একজন মোজা দেন না। আমি মোজা কি বিক্রি করে নিয়ে আমার যাইতে আছে? আমার মোজার জন্য ডেকে গেছিলাম তোর এখানে। পাওয়া যায় না। আমার জুতোগুলো ভেতরে তো ছিল, জুতোগুলো পেলাম, কিন্তু মোজাগুলো তো পেলাম না। কেউ পড়েছে আমারগুলো? হ্যাঁ, আমি পরে ঘুরে এসেছি, ডাস্টবিনে ফেলে দিয়েছি আমি। আমি বলছি মামা বা আকাশ এটা কেউ পড়েছে কিনা। নো, আমার লিপস্টিকটা খারাপ হয়ে গেল তোর এই বকর 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 বকরের কারণে। তুই রিলস বানাবি নাকি? রিলস বানাবো না, এক জায়গায় যাবো। বাবার প্যান্টটা দিয়ে পরিষ্কার করবো। চে প্যান্টটা মানে কি বুঝতে পারছিস তো? কি প্যান্টটা মানে? মামা ইউজ করা প্যান্ট এটা। আমার বাবার প্যান্ট। যাবি কোথায়? যাবো, জ্যাকেট পর, তুই জ্যাকেট না পরে ঠান্ডার মধ্যে কি অবস্থা? আমার শীত করছে না, বাইরে বেরোলে মেয়েদের শীত করে না। বাইরে বেরোলে মেয়েদের শীত করে, জানিস না? ঠিক আছে, মনে থাকবে তো, বাইরে বেরোলে শীত করে না, একটু ঠান্ডা পড়ুক। বাইকের পেছনে বসে চোরকি মতো ঘোরাঘুরি করে জল দিয়ে আমার শীত করে কিনা তখন করবে। আর আমি বাইকের এখানে দাঁড়িয়ে যাবো, হাওয়াটা যেন না আটকে রাখে। তোর সাথে গেলে শীত করবে, কিন্তু অন্য কারোদের সাথে গেলে শীত করবে না। মানে কি কি বললি? অন্য কারোর সাথে গেলে শীত পুতুলে ছুঁড়ে মারছিস কেন? আরে বাবা, এখন যাবো কোথায় সেটা বল। যাবো কোথায়? না, আমি এখন যেতে পারবো না ঠান্ডার মধ্যে, রেডি হচ্ছে কিছু না বলে। তোকে যেতে বলিনি, বলেছি কি আমি চল আমার সাথে, যে আমার সাথে চল বলেছি, আমি বলিনি। তুই একাই বেরোবি? হ্যাঁ, তোকে নিয়ে যাবো না বলি না। কোথায় যাবি তুই একা একা? যাবো এক জায়গায়। একা যাওয়ার কি আছে, কাউকে নিয়ে যা সঙ্গে করে। কাকে আবার নিয়ে যাবো? আরে যাবিটা কোথায়, আবার যাচ্ছিস মানে কিছু কি কারণে যাচ্ছিস? যে ঘুরতে যাচ্ছি। আচ্ছা, মুশকিল তো, একা একা ঘোরা যায় না। ঘুরবি, আমাকে নিয়ে যাবি না, কোনো কথা হতে পারে? তোমার লাগছে সাউন্ড। ঘুরবি আর আমাকে নিয়ে যাবি না? তুই নিশ্চয়ই কোনো একটা কাজ, কি কাজে যাচ্ছিস বল শুনি। কোনো কাজে যাচ্ছি না, আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি। কিন্তু সেটা কে? এগুলো একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমার বন্ধু। কি নাম তার? আয়ুষ। কোন আয়ুষ এটা? ওই ছেলেটা যে তোকে প্রপোজ করেছিল? হ্যাঁ, তোকে প্রপোজ করেছিল না? আমি ডাকছিস কি জন্য? ওর একটা আমি নাম তোকে আছে। জাস্ট জিজ্ঞেস করছি এটা কি সেই ছেলেটা কিনা। আরে প্রপোজ করেছিল না, আমি ডাকছিস কি জন্য? যে প্রপোজ করেছিল, আমি তাকে ওইভাবে চিনি না যে প্রপোজ করেছিল তোকে আয়ুষ নামে একটা ছেলে, না তোর বন্ধু ছিল, তারপর তোকে প্রপোজ করে দিয়েছিল। হ্যাঁ, তো তুই প্রপোজ করেছিল হিসেবেই কেন বলছিস? প্রপোজ কেন? ওর তো একটা নাম আছে, প্রপোজ ছেলের বন্ধু হতে পারে না? হ্যাঁ, চুলটা ঠিকঠাক করে বাঁধতে পারছি না। আমার সঙ্গে কথা বলতো ওই। বল, তুই ওখানে যাচ্ছিস কেন ওই ছেলের সঙ্গে দেখা করতে এখন, তো আবার এই সন্ধ্যাবেলা? দেখা করতে বললো যে অনেকদিন মিট করিনি, যে তুমি কোথায়। অনেকদিন মিট করিস নি, বলিস না যে তুই ওর সঙ্গে মিট করে ছেড়ে দিয়েছিস, ওর সঙ্গে আর কখনো মিট করবি না বা ফ্রেন্ডশিপ রাখবি না? খবর কি আমাকে বলছে? আরে খবর সে তো বন্ধ, উত্তর দে। সে তো বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু তাহলে এখন আবার হঠাৎ করে আমাকে মেসেজ করলো আজকে যে কালকে থেকে কথা হচ্ছে,
বললো যে তোমার কি খবর না খবর, দিয়ে আমি বললাম যে এরকম এরকম খবর। দিয়ে বলছে যে আজ বেরোবে। আমি বললাম না, আমাকে কালকে বেরোনোর কথা বলছিল। আমি কালকে বেরোতে পারবো না, বেরোলে আমি তাহলে আজকেই বেরোচ্ছি। বেরোনো বন্ধ? তো বেরোনো বন্ধ। তুই খুব ভালো করে জানিস আমি তোকে এখানে যেতে দেবো না। বেরোনো বন্ধ মানেটা কি? আমি বললাম তো, তুই খুব ভালো করে জানিস আমি তোকে এখানে যেতে বেরোনো দেবো না। বন্ধ মানেটা কি? আমি এক জায়গায় যেতে পারি না? যেতে পারিস না, অন্য জায়গায় যা। তুই এই ছেলের সঙ্গে দেখা করতে যেতে পারবি না। আমি যাবো। আমি তোকে বলেছিলাম ওর সঙ্গে ফ্রেন্ডশিপ না রাখতে, বলেছিলাম তো। আমি যাবো, পরিষ্কার কথা বলে জানিয়ে রাখলাম। না, তুই আমার কথা না শুনে তুই যাবি। আমি যাবো না কি জন্য? আমার বন্ধু, আমি বন্ধুর সাথে দেখা করতে পারবো না? তুমি কারণ আমার সে বন্ধুর তোকে সাথে প্রপোজ রাখতে পারবো। করেছিল, সে বন্ধুত্বের মর্যাদা রাখেনি। তো সে তো প্রপোজ করলেই তো কি বন্ধুত্বটা ভেঙে গেল? হ্যাঁ অবশ্যই, যে বন্ধু তার মর্যাদা রাখতে পারবে না, সে সে একটা বন্ধু কি করে প্রপোজ করে? আমার তো সেটা বুঝে। বন্ধু তো বন্ধু হয়, বন্ধুরা কি করে প্রপোজ করে? বন্ধুরা আমি প্রপোজ হিসেবে নেই না, আমি ভুলে গেছি জিনিসগুলো। আমি বলিনি। আমার নামে যে উল্টোপাল্টা বলেছিল, কান ভাঙিয়েছিল তোমার, সেগুলো আমি ভুলিনি, তুমি ভুলে যেতে পারো। ঠিক আছে? তখন অনেক ঝামেলা হয়েছিল কিন্তু আমাদের মধ্যে। তা আমি চাই না এই জানাটা নতুন করে হোক। আর আমার কথাটা শুনলে তোমারই ভালো হবে বা আমাদের দুজনেরই ভালো হবে। আমি বলছি যাবে না, মানে যাবে না। কেন? কোনো কারণ নেই, এমনি আমি বলছি যাবে না। আমি যাব। তোমার যদি মানে ওই ছেলে যদি ভালো ইয়ে থাকতো, উদ্দেশ্য থাকতো, তোমাকে একা রাখতো না, বলতো তো সন্ধ্যাকেও নিয়ে আসো। আর তুমি বা কি করে রাজি হয়ে গেলে যে তুমি একা একা ওর সঙ্গে মিট করতে যাচ্ছ? আমি যাব, ব্যাস এটাই আমার ফাইনাল কথা। আমি যাচ্ছি। মানে ওর জন্য কি প্রেম যাচ্ছে নাকি মনে? প্রেম যাচ্ছে না ভালোবাসা যাচ্ছে সেটা আমি জানি না, বাট আমি যাচ্ছি। আমি বারণ করছি। হ্যাঁ, সব তুমি কি আমার লাইফটা কন্ট্রোল করবে নাকি? আমি মানে আমি তো কোনো কিছু তুমি বারণ একটা করি কথা না। বলো, আমি তুমি- যেখানে পছন্দ না সেটাই বারণ করবোই। না, লাইফ তুমি পার্টনার বলে তো এটাই না। তুমি আমার লাইফটাকে কন্ট্রোল করতে পারো না। আমি কোথাও যাবো না, আমি সব জায়গায় আমি তোকে বলেছি এখানে যাবি না মানে যাবি না। অনেকক্ষণ ধরে সহ্য করছি। মারলি। মারলি মানে? তুই বারণ করছিস, তুই তো যাওয়ার কথা বলছিস। তুই আমার রিলেশনশিপ মানে রেসপেক্ট করছিস না আমার রিলেশনশিপটাকে। তুমি ফট করে আমাকে দাঁড়িয়ে গায়ে হাত তুলে দিবি? আবার তুলবো। তো তুই স্পটটা করে কে দিয়েছে তোকে? আস্তে কথা বল। আমি ওখানে আমি পছন্দ করছি না, তুই যাবি না, এটাই আমার আমি এবার যাবই। তুই গিয়ে দেখ। আমি গিয়ে দেখাচ্ছি তোকে, দেখ। যাবি না মানে যাবি না। মাত্রা কিন্তু গরম করাবি না অঙ্কিতা। আমি যাব, এটাই আমার ফাইনাল কথা। আমি যাব। আমি বলছি তো যাবি না। তুই আমার গায়ে হাত তুলছিস কেন বলতো? আমি ওই নামটা নিতেই পাই না। তোকে প্রপোজ করেছিল, তোর আর আমার মধ্যে ঝামেলা ক্রিয়েট করেছিল, তুই এখন তার সঙ্গে ফ্রেন্ডশিপ রাখছিস। মানে আমি তো শুনে আমার মাথা নষ্ট হয়েছে। তোর ওর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তুই আমাকে তাহলে মিথ্যে বলছিলি এতদিন। আমার কথা উত্তর দে, তুই তাহলে মিথ্যে বলছিলি। আমার ফাড় ভেঙে যাবে শাওন। আমি যাব, ব্যাস। মিথ্যে বলিনি। আমার সাথে কালকে যোগাযোগ করেছে, আমি করিনি। ব্লক ছিল না? অন্য নাম্বার থেকে করেছে। ওর নাম্বার যখন ওর পরিচিত যায় তখন তুই ফোনটা কেন কাটলি না? কেটে ব্লক কেন করলি না? কোনটা? যখন ও ফোন করে, অন্য নাম্বার থেকে ফোন করেছে, আমি কি করে জানবো সে ফোন করেছে? পরিচয় তো দিয়েছিল, জানিস কি করে ও ফোন করেছে? পরিচয় দিয়েছে তো ফোনটা হ্যালো বলার পর। হ্যালো বলার পর যখন পরিচয় দিয়েছে তখন ব্লক করতে পারতি তো। তো ব্লগ আমি আমাকে বলছে দাঁড়া 2 মিনিট কথা আছে, দাঁড়া 2 মিনিট কথা আছে। আমি বলছি ঠিক আছে বল। যাবি না, খোল এগুলো। আমি যাব না কেন? যাই না। আমি যাবো তোকে নিয়ে, চল। আমিও যাবো তাহলে ওই ছেলের সঙ্গে meet আমি করতে। তোকে তো কোথাও বলছি, কোথাও নিয়ে যাস না আমাকে। আর আমি বলেছি যাবি, ঠিক আছে যাবি। প্রত্যেকদিন যাস না। যাবি তো? যাবি তো হ্যাঁ। ছেলের কাছে? আমিও যাবো তোর সঙ্গে। না। কেন না? আমি যাবো তোর সঙ্গে। কথা বুঝতে পেরেছিস? তুই ওর সঙ্গে কেন মিট যাবি? করাটা তো ম্যাটার করছে। তুই তো এতক্ষণ তো তুই বলছিলি যে তুই কোথাও যাবি না ঠান্ডার ওই মধ্যে। একা যাওয়ার থেকে আমি তোর সঙ্গে গেলে তোরই তো ভালো। তুই আমাকে ভালো? বারণ করছিস না, তার মানে তোর উদ্দেশ্য খারাপ। না, কিসের ভালো? তোদের দুজনের উদ্দেশ্য খারাপ, কি বা আমাকে খারাপ? চিট করছিস। কি যে আমি চিট করবো? আমি আমার বউর সাথে দেখা করতে পারি না? তো আমাকে নিয়ে যেতে সমস্যা কোথায় তোর? সব জায়গায় তোকে যেতে হবে ভেন্ডি ব্যাগের মতো। সব জায়গাতে যেতে হবে না। হ্যাঁ, আমি যেতে পারবো না, নিয়ে যাবো। আমি বলতে যাচ্ছি। এটা শান্তি করে আমার নিজের আমি না গেলে তোরও যাওয়ার দরকার নেই, তোরও যাওয়ার দরকার নেই। লিপস্টিক ফিপস্টিক দিয়ে সেজে আবার যাচ্ছে। তুই আমার লিপস্টিকটা তুই যাবি না, মাথা কিন্তু গরম করাস না অঙ্কিতা। আমি বলছি আমি মানে যাবি না। তুই আমাকে আমার সাথে এরকম ব্যবহার করছিস কেন? আমার মাথা গরম হয়ে, তুই জানিস না আমার মাথা গরম হলে কি হয়? তুই পশুর মতো ব্যবহার করছিস না তুই। এখন কিন্তু অন্যরকম হবে। আমি বলছি যাবি না। কি হবে? আমি বলছি তো যাবি না। আমি না গিয়ে দেখ, তুই আমাকে আটকে দেখা। তুই যাচ্ছিস না, এটা ফাইনাল। আমি রেডি হবো, এখন যাবো।
আমি যাবো শাওন, আমি তুই এরকম করতে পারিস না আমার সাথে, আমি যাবই প্লিজ। আমি তোমাকে বুঝিয়ে বলছি তো, তুমি যাবে না। তুমি কেন বুঝতে পারছো না? আমার খারাপ লাগছে, আমার জ্বলছে ভেতরে। বন্ধু তো যতই বন্ধু হোক, তুমিও কোনো একা একটা ছেলের সঙ্গে মিট করবে সেটা আমি মেনে নিতে পারবো না। বাড়ির কাছেই যাচ্ছি, যত কাছে যাও, ও বাড়ি তোমার বাড়ির সামনে হলেও মিট করতে পারবে না, কারণ হচ্ছে ও তোমাকে প্রপোজ করেছিল। ও ফ্রেন্ডশিপ যদি রাখতো তুমি ওর সঙ্গে মিট করতে, তুমি অন্য ফ্রেন্ডদের সঙ্গে মিট করছো তো আমার কি কোনো অবজেকশন থাকে? কিন্তু ওর উদ্দেশ্য ভালো নয়, ও তোমাকে অন্য নজরে দেখে, সেটাই আমার কাছে সমস্যা। আমি যাবো শাওন, আমি তো ঠিক করে দিয়েছি, আমি বলেছি যে তুমি ওইখানে দাঁড়া, আমি বলেছি তুই ওখানে দাঁড়া। এটা বিশাল করে ঝামেলা করে ফেলবো কিন্তু আমি, তুমি যদি এতে করে সামলাতে পারবে না। আমি সত্যি বলছি, ওকে গিয়ে আমি ধুম পেটাবো। ও ও কি কোথায় দোষ বসেছে? করছে? ও কোথায় আছে বলো আমাকে। ও কোথায় আছে বল। কোথায় আছে মানে কি? ও কোন রেস্টুরেন্টে বসেছে, কোন পার্কে বসেছে? পার্ক তো এখন বন্ধ রাত্রেবেলা। কোথায় বসেছে বল আমাকে। সেটা গেলে কফি কফি এতেই যাবো, নাম বল সে জায়গায়। কফি এরিয়াতে যাবো। ব্যবস্থা করছে ওর। কিসের ব্যবস্থা করছিস তুই? আমি কি কোথাও যেতে পারবো না? তোকে কিছু বলেছি? তুই ফোনটা রাখ। ও 10 মিনিট পর তোকে এমনিতে ফোন করবে যে ভাই আমাকে মাফ কর। ফোনটা রাখ। তুই আমার আমার যেখানে নিচে সেখানে তুই জোর তুই করে আমার বলবি। সম্বন্ধে ধারণা, আমার আমার ব্যাপারে তোর আইডিয়া আছে তো না? আমি আমার লাইফে কিছু করতে পারবো না, আমি যেতে আমি পারবো তোকে না। বারণ করিনি তুই অন্য কারোর সঙ্গে মিট কর, আমি তোকে বারণ করি না। আমি যাবো শোন, কিন্তু আমার যেটা নিজের পছন্দ না ইচ্ছা। সেটা যদি করিস। আমি আমার বন্ধুর সাথে মিট করতে যাচ্ছি, আমার কোনো প্রেমের আমি সাথে যদি তোর গায়ে হাত তুলতে পারি তাহলে আমি ওই ছেলেকে কি অবস্থা করতে হবে তুই বুঝতে পারছিস? একটা কল করব, ও পুরো মানে ওর ঠিকানা ভুলে যাবে একদম। আমি যাই না বাবু, প্লিজ যাই প্লিজ। আমি তো বললাম ও কোন জায়গায় আছে আমাকে বল, তুই যা পরে একা একা দেখা পরে গিয়ে। ঠিক আছে তুই যা, ঠিক আছে যা। কেন আমি যাই? অ্যাড্রেসটা দিয়ে যা, কোথায় যাবে। কফি এরিয়াতে যাচ্ছি। ফাইনাল তো? ওখানে গিয়ে আমার একটা সেলফি দেবে, হুম। ঠিক আছে? হুম। বুঝো। তুই তারপর তারপর আমি বুঝে নেবো, তোমার তো সব বুঝতে হবে না। তুমি কি করবে? আমি যেটাই করি আর আমি কি করবো সেটা তোমার খুব ভালো করে ধারণা আছে। ছেলের ভবিষ্যৎ খারাপ করতে না চাইলে আর ছেলেকে যদি হসপিটাল ভর্তি করতে না চাও, তুমি এখানে বসে থাকো চুপচাপ। তো এইরকম টাইপের কেন বলছিস? আমি এইরকম টাইপেরই, আমি তোমার ক্ষেত্রে কোনো ছাড় নয়, 1 ইঞ্চিও না। আমি একটু শান্তি করে কোথাও যেতে। এই, কখন থেকে বলছি যাবি না যাবি না, কখন থেকে বলছি আমি। তুমি আমাকে বারবার গায়ে হাত তুলছিস। গায়ে তুলছিস কি? আমাকে রিয়েলি পেটাবো একদম। রিপিটিভি মানে? তুই আমাকে চিনিস না? তুই আমার গায়ে হাত তুলছিস, কখনো তুলিস? আমি তোকে কখনো তুলি না, কিন্তু তুই যেটা এখন করছিস সেটার জন্য আমি তোকে পৃথিবীর সূর্য দেখতে পারবি না, যেটা আমি চাই। একদম করে দিলাম। উফ, আমার গান। সব মেনে নিতে পারবে, সব ফালতু মেনে নিতে পারবো না, কিন্তু বলে দিচ্ছি। এসব আমি মেনে নিতে পারবো না, আমি যাবোই। তুই যা, একদম শেষ করে দেবো, একদম শেষ করে দেবো বলে দিচ্ছি। তো কত বড় সাহস তোর! এই শোন, তোর কি আমার সঙ্গে রিলেশন রাখার ইচ্ছা আছে? কিচ্ছু নেই রিলেশন রাখার ইচ্ছা থাকবে না, কারণ রিলেশনের কি হলো? না। আমি যেখানে পছন্দ করছি না, আমি যে ছেলেটাকে পছন্দ করছি না, তুই তার সঙ্গে মিট করার জন্য পাগল হয়েছিস। তোর আমার সঙ্গে রিলেশন রাখার ইচ্ছা আছে কি নেই? রিলেশন আমি তোমায় ভালোবাসি অঙ্কিতা, আমি তোমায় ভালোবাসি, আমি সেই জন্য তোমাকে ভালো করে বুঝাচ্ছি জিনিসটা আমার পছন্দ হচ্ছে না। একটু ভালো করে বলো। তোমাকেও ধরে পেটাবো, ওকেও ধরে পেটাবো, কিন্তু বলে দিচ্ছি। নেক্সট টাইম ওর সঙ্গে মিট করা তো দূরের কথা, শোন আমার কথা শোন, মিট করা তো দূরের কথা, ওর কোনো রকম মেসেজ, ওর কোনো রকম কল যেন তোমার ফোনে না আসে। আমি তো করিনি। ফোনটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবো আমি। আমি তো করিনি, সে করেছে। সেই যেন না করে, আর এমন ভাবে বলো যেন সে না করে। আমার কি কোনো মানে একটা নিজস্ব কোনো মানে চয়েস নাই যে আমি যাবো আমি এখানে? যে একটা বার বারণ করি তোর অন্য ফ্রেন্ডদের সঙ্গে, আমার কথা উত্তর দে, আমার একটা লজিক আছে কি? লজিক আমি নেই। এর সাথেই যাবো। তোর নিজের ইচ্ছা আছে, ওই ছেলেটাকে তুই বেশি ইচ্ছুক। যা যা, ছেলের সঙ্গে মিট করে গিয়ে যা, তোর আমার সঙ্গে থাকতে হবে না। তোর ওই ছেলের জন্য পাগল হয়েছিস? তোর ওই ছেলের সঙ্গে থাকতে হবে তো? তুই ছেলের সঙ্গে যাবি আর আমার সঙ্গে সবকিছু শেষ করে দিয়ে যাবি, এবার বুঝে নে।
ব্লক করে দিলাম, তুই আর আমাকে কখনো পাবি না ফোন করে। কেন? আমাকে ফোন করবিও না কখনো। কি হলো? তুই যাচ্ছিস কোথায়? এটা তো তোর বাড়ি না, আমি আমি থেকে কি করব? নিশ্চয়ই তুই কোনো গুন্ডা পাক নিয়ে কিছু করতে যাচ্ছিস, গুন্ডাগিরি। বললাম না, ভাষাটা বললাম না তোর বাড়ি বলে। যেখানে তুই আমার কাছে এখন ম্যাটার করছিস না, ওর সঙ্গে তুই কি করবি না করবি তোর ব্যাপার। আমি খুব ভালো করে জানি, আর আমি যাকে একবার ডিলিট করি না, মানে অত যদি আমি সহজে ডিলিট করছি মানে সারা জীবনের জন্য ডিলিট করছি যেমন এটা। অত সহজে কাউকে কোনো মেরে যায় না। কে শোন, প্র্যাঙ্ক করছিলাম তোর সাথে, প্র্যাঙ্ক করছিলাম, সত্যি যাস না। প্র্যাঙ্ক করছিলি? সত্যি সত্যি প্র্যাঙ্ক করছিলাম। ছাড় আমাকে। শোন, সত্যি প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক করছিলি? কতগুলো হাসি বলতাম, সত্যি প্র্যাঙ্ক করছিলাম। তোর সাথে আমি প্র্যাঙ্ক তুই আর মার কাছে তুই প্র্যাঙ্ক করলে তুই বলে দিতি যে তুই প্র্যাঙ্ক করছিলি। প্র্যাঙ্ক করিস সত্যি না। প্র্যাঙ্ক করছিলাম, বিশ্বাস কর। মার খেতে খেতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না, মাথা ব্যথা ঝনঝন করছে, ব্যথা করছে, আমার গলা ব্যথা সব কিছু মেরে শেষ করে দিল। আমার পাচ্ছি না, মাথা ব্যথা ঘুরছে, আমার পেটে কিছু নেই, খিদেও পেয়ে গেছে আমার, আমি আর কন্টিনিউয়াসলি করতে পারছি না গাইস। গাইস ও নিজেও প্র্যাঙ্ক করা শিখে গেছে, এতদিন আমি ওর উপর প্র্যাঙ্ক করেছি, এখন আমার উপর প্র্যাঙ্ক করে দিচ্ছে যখন তখন। স্বাভাবিক না, শিখতে তো হবে, তোমার সাথে থাকতে গেলে আমাকে বউ কিছু মাথাটা একদম গরম করে দিয়েছিল, আউট হয়ে গেছিল আমার মাথা পুরো। কেউ মেনে নেবে না, আমি কেন, আমার জায়গায় যে কেউ থাকলে এটাই ওর রিঅ্যাকশনটা তো এমনই হতো। আমার এখন খিদে পেয়ে গেছে, আমাকে ভালো মন্দ খাওয়া, এখন আমার গায়ে জোর না। এতগুলো মার্কে কি পেট ভরেনি? আমার খিদে পেয়ে গেছে খুব জোরে। আমাকে ভালো মন্দ খাবি তো? আবার বল, তুই আমাকে এতগুলো মাল কার জন্য খাবি? বল খাবি।